ফুলের স্বর্গরাজ্য কিন্তু কৃষি গবেষণা। আর এই ফুলের স্বর্গরাজ্যতে আপনারা কিভাবে যাবেন, সবাই এন্ট্রি নিতে পারে কি না, সকল কিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগটা। স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ব্লগ ভিডিও। তো এই জায়গাটিকে আমি কেন ফুলের স্বর্গরাজ্য বললাম তা আপনারা নিজ চোখেই দেখে নিন। চারপাশে আপনারা যত দূর দেখবেন শুধু দেখতে পারবেন নানা রকমের ফুল আর ফুল। আর বর্তমানে কৃষি গবেষণাটার কিন্তু অন্য আরেকটি নাম হয়ে গেছে, সেটা হচ্ছে ফুলের স্বর্গরাজ্য। তবে কেন ফুলের স্বর্গরাজ্য বলা হয় তা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কাল আমার ফ্রেন্ড আমাকে বলল চল তোকে একটি সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেন আমাকে নিয়ে গেল এই কৃষি গবেষণাতে। তো এখানে যাওয়ার পর তো ভাই এত সুন্দর সুন্দর ফুল ছিল, যেহেতু আমি ফুল প্রেমী মানুষ, আমার কাছে প্রতিটি ফুলই প্রচুর ভালো লাগে। আর এইদিকে যে ফুল গাছগুলো ছিল এটার জন্য কিন্তু পরিবেশটা বেশ ফুটে উঠেছে। আর এই বসার জায়গাটা যা আমার বরাবরই ফেভারিট, আমি যতবার এখানে যাই এখানে একটু না একটু বসে থাকি, টাইম স্পেন্ড করে এই জায়গাটিতে। আমার কাছে কেন জানি ভালো লাগে। তবে এখানে কিন্তু বেশিক্ষণ থাকতে দেওয়া হয় না আমাদেরকে। যেখানেই যাচ্ছিলাম বারবার বাঁশি বাজিয়ে সরিয়ে দেওয়া হচ্ছিল। তারপর আমি একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু আমি মূলত গিয়েছিলাম ভিডিও করার জন্য। তার জন্য যাই হয়ে যাক না কেন আমাকে ভিডিও করতেই হবে। এদিকে আমি ভয়ে ভয়ে ভিডিও নিচ্ছিলাম কখন যেন আমাদেরকে বের করে দেওয়া হয়। আর বর্তমানে কিন্তু কৃষিতে একটু অন্যরকম হয়েছে, কৃষিতে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হয় না। আপনারা চাইলে কিন্তু চৌরাস্তা থেকে ডিরেক্ট অটো নিয়ে একদম ভিতরে চলে যেতে পারবেন, তাহলে হয়তো আপনার কৃষিটা একটু ঘুরে আসতে পারবেন। আর যদি আপনারা হেঁটে আসেন তাহলে হয়তো আপনাদেরকে ঢুকতে নাও দিতে পারে। আমরা অটো নিয়ে আসার পরও কিন্তু আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আমরা অনেক কিছু বলে ভিতরে প্রবেশ করেছিলাম। প্রবেশ করলেই কি এখানে কিন্তু ভিডিও করার তেমন কোনো স্পেস ছিল না। এখানে কিন্তু ক্যামেরা বা অন্য কোনো কিছু বের করতে দেয় না, দিলেই একদম বাঁশি দিয়ে বলবে যে বের হয়ে যান, এখান থেকে চলে যান। আর এই সাইডটাতে কিন্তু ছিল কিছু অ্যাক্টিভিটিস রাইটের মতনই। আর এই পাশে মেবি স্কুল ছিল, আমি ওইদিকে যাইনি। আমরা এখানে হালকা হালকা ভিডিও করছিলাম। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর কৃষির সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে কৃষির রাস্তাগুলো। কৃষির রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। আপনারা যারা যাবেন তারা হয়তো বা অবশ্যই দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তবে শিওরভাবে বলতে পারলাম না আপনাদেরকে ঢুকতে দেবে কিনা। তবে এতটুকু বলতে পারি আপনারা চাইলে কিন্তু একদম গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন, তাহলে আপনারা ঢুকতে পারবেন। এই পাশটাতে ছিল সুন্দর একটি পুকুর পাড়, যেখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পুকুর পাড়ের সাইডে একটি বাগানের মতো ছিল, বেশ কিছু গাছ ছিল। এইখানে ভিডিওগুলো কিন্তু খুবই ভালো হয়। তবে আফসোস আমি এখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। এইদিকে আমি যখনই ভিডিও করতে গিয়েছিলাম তখনই বাঁশি দিয়ে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আমাদের এই কৃষি গবেষণার লোকেশন কিন্তু হচ্ছে আমাদের চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে। যে কোনো অটোওয়ালাকে বললে আপনাদেরকে এই কৃষি গবেষণাতে নিয়ে আসবে। তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।